তো কাটাকুটা করে রান্নায় চলে আসলাম। আর এদিকে আমি যে লাউ কেটে নিয়েছি আর এই যে কাতলা মাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এতে ভেজে রান্না করব লাউ দিয়ে। আর এদিকে এই যে একটু কলিজা ছিল গরুর, তো কলিজাটা গুঁড়া করব। তো এখন একটু গ্যাস আসতেছে, এই জন্য আগে কলিজা গুঁড়াটা বসাই দিচ্ছি, যেটা কম গ্যাসে হয়ে যাবে। আর অল্প গ্যাসে কিন্তু লাউ রান্না করলে কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য লাউটা পরে রান্না করব। আচ্ছা, কলিজাটা রান্না করে নিই। তো এদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দারচিনি এলাচ, পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আর এখানে নিয়ে নেব হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট করা আছে, তো এটা আমি পরিমাণ মতো করে নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি মাংস মশলাটা, জিরে সব একসাথে পেটে নিয়েছি, তো এটা পরিমাণ মতো দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে দিতে দিই, একটু বাদামি কালার করে দিয়ে দিলে তরকারি কিন্তু স্বাদটা অন্যরকম আসে। আর সবসময় দেখবেন পেঁয়াজটা কিন্তু সাদা থাকলে মশলা গ্রানটা কিন্তু সেরকম বাইরে না, পেঁয়াজটা সবসময় বাদামি কালার করে ভেজে নিলে ভালো হয়। পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল আর ওখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা এই যে কষাই নিলাম, মশলাটা কষানি হয়ে গেছে। আর এখানে এই যে বাটা মশলা দিয়েছি আর একটু মাংস মশলা গুঁড়া মশলা গুঁড়া করে রেখেছিলাম, আর এগুলোও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন আমি কলিজাটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটু ফ্যাপসা ছিল, আর এই ফ্যাপসা ওদেরকে তিল্লি ছিল, তিল্লিটা সিদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে পুড়ে রেখে দিলাম, এটা আমি পরে ধুয়ে আবার ভেজে নেব, ভেজে ভর্তা বানাবো। এটা দিয়ে কিন্তু মুড়ি মাখাটা অনেক টেস্ট। তো এই যে মুড়িটা কলিজাটা দিয়ে দিলাম, কলিজা দিয়ে কলিজাটা একটু কষাই নেব, তো কলিজা দিয়েছিলাম। তো কলিজাটা নামাই নিয়েছি। আর এদিকে মাছটা ভেজে আমি মাছের তরকারিতে লাউ দিয়ে বসায় দিয়ে দিয়েছি। লাউটা অনেক সুন্দর, একদম কচি লাউ তো সিদ্ধ হয়ে গেছে, তো তাড়াতাড়ি কষানিতে সিদ্ধ হয়ে গেছে, এতে ঝোল দিতে হবে না। অল্প একটু ঝোল দিয়ে দিয়েছিলাম শুধু, বেশি দিতে হবে না। তরকারিতে ঢেকে দিচ্ছি। লাউটা হয়ে আসলে ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতাটা আমি আগে দিয়ে দেবো। তো রান্নাটা শেষ করে নিলাম। আর এদিকে লাউ দিয়ে কাতলা মাছ দিয়ে রান্না করে নিয়েছি, কাতলা মাছ লাউ দিয়ে হয়ে গেছে। আর রান্না করে নিলাম কলিজাটা বোনা করে নিলাম। আর এই তিল্লি ছিল, এটা তিল্লি, গরুর তিল্লি ছিল, তো এটা ভর্তা বানিয়ে নিলাম। এই ভর্তাটা কিন্তু মুড়ি দিয়ে অনেক টেস্ট, মানে মুড়ি মাখায় খেলে কিন্তু ভালো লাগে বেশি। তো আমি এই ভর্তাটা বানিয়ে নিলাম, যাই যে যেরকম খাবে। তো আমি ভর্তাটা বানিয়ে রেখে দিলাম। আর এদিকে রান্নাটা শেষ, ভাতটা হয়ে গেছে, কলিজা ভুনা আর লাউ রান্না করে দিলাম। তো দুপুরের মতো রান্নাটা শেষ। তো পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো। আমি যে মুসুরের ডাল রান্না করে দিলাম আবার। আর এখানে কালকে মাছের ডাল রান্না করেছিলাম, তো মাছের ডাল দেওয়া আছে। আর মুসুরের ডাল রান্না করে নিয়েছি, সাথে নিয়েছি আলু ভাজি। আর এই আলু ভাজিটা কিন্তু আমি ডিম দিয়ে আর আলু দিয়ে একটা ভাজি করে নিই। আর এটা কিন্তু রুটি দিয়ে বেশি ভালো লাগে, আর গরম ভাতের সাথেও কিন্তু ভালো লাগে। ডিম আর আলু একসাথে ভেজে নিই, একটু লাল করে ভেজে দিলে কিন্তু এটা গরম ভাতের সাথে অনেক ভালো লাগে। এটা আলু ভাজি করে নিলাম, ভাতটা হয়ে গেছে। আর একটু মাংস আছে শুধু ফ্রিজে, গরম দিয়ে দেবো। আর এখানে এটা তরকারি আছে, আর ডাল দিয়ে আলু ভাজি, একটু মাংস আছে, দুপুরে হয়ে যাবে। আর এই মাংস কিন্তু প্রতিদিন ভালো লাগে না। আর বাজারেও কিন্তু তেমন কিছু সবজি শাক আসে না, কারণ ঈদের পরে কিন্তু সবজি শাকটা কম পাওয়া যায়, কারণ সবাই চলে গেছে দেশে, 2-3 বছর, তো তেমন ভালো কিন্তু তরকারি নেই পছন্দের। এইটা আলু ভাজিটা পারি হয়ে গেল। আর এটা মিষ্টি কুমড়া তরকারি আর মাছের তরকারি।
কয়েকদিন কিন্তু গ্যাসটা ভালো ছিল, কাল থেকে কিন্তু আবার যায়, কিন্তু আবার একটু তাড়াতাড়ি আসে। একটা দিকে দিয়ে যেটুক থাকে রান্না ভাতটা হয়ে যায়, পরে আস্তে আস্তে বাড়ে যায়, বেড়ে গেলে তরকারিটা হয়ে যায়। আর ঈদের কয়েকদিন কিন্তু অনেক গ্যাস ছিল, গ্যাসের কিন্তু অভাব ছিল না। ভাজি কার কার পছন্দ দেখেন, এরকম ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে কিন্তু ভালো লাগে।